তো আসলে প্রতিদিনই আমি আপনাদেরকে কোনো জায়গা না কোনো জায়গার ভিডিও দেখে থাকি। তো আজকে আমি যে ভিডিওটা বানাবো এটা হচ্ছে যারা নতুন পেজ খুলছেন তাদের জন্য আমি ভিডিওটা বানাবো। তো আপনারা সবাই এই ভিডিওটা না টেনে সবাই এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে একটা পেজ চালালে কি কাজ করতে হয়। যখন আমরা প্রথমত আমরা একটা পেজ খুলি তখন কিন্তু আমরা অনেক কিছু জানি না, বুঝি না। তখন আমাদের কিন্তু আমরা অনেক কিছুই ভুল করে থাকি। দেখা যাচ্ছে রিলে এর মাঝে আমরা লং ভিডিও ছাড়ি, লং ভিডিওতে রিল ভিডিও ছাড়ি, মানে ছবি কীভাবে আপলোড করতে হয় এগুলো আমরা বুঝি না। তো আজকে এই সম্পর্কে আপনাদেরকে আসলে একটু ধারণা দেবো, আর বিকালের এই দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো যে আসলে কত সুন্দর আসলে একটা জায়গার মাঝে এসে আপনাদের জন্য একটা ভিডিও আমি বানাইতেছি। তো প্রথমত আপনারা যখন একটি পেজ খুলবেন তখন আপনি 4 থেকে 5 সেকেন্ডের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন। তখন আপনার আসলে এত ভিডিও দিতে পারবেন না, আপনি 4 থেকে 5টা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর হচ্ছে আপনি ছবি আপলোড করবেন, স্টোরি দিবেন। এভাবে আপনার প্রতিদিন আপনাকে কাজ করে যেতে হবে। আর আমরা আমরা যখন প্রথম কাজ শুরু করব তখন কখনো আমরা এই মিউজিকগুলো, বাইরে যে মিউজিকগুলো আছে আমরা এগুলো আসলে কখনো আমরা ইউজ করব না, এগুলো থেকে বিরত থাকবো। আর মেন কথা হচ্ছে যারা আমরা ফেসবুকের যে নিয়ম দিয়েছে আমাদের, সেই নিয়মগুলো আমাদের জানতে হবে যে আমাদের কি নিয়মটা দিয়েছে, যে আমরা কিভাবে একটা ফেসবুক চালাবো। প্রত্যেকটা মানুষেরই আসলে কোনো না কোনো নির্দিষ্ট একটা আছে যে আমাকে এই রুলসের মাঝে চলতে হবে। তো ফেসবুকের একটা রুলস আছে, এই রুলসের মাঝে চলতে হবে ভাই। আর আপনি কিভাবে আসলে ফলোয়ার বাড়াবেন, অনেক সময় আমরা নতুন যখন পেজ খুলি তখন আমরা ফলোয়ারের জন্য চিন্তা করি, বিভিন্ন রকমের মন্তব্য দেয়, আমরা অনেক সময় ফলোয়ার কিনে ফেলি ভাই। আমরা এই ভুল থেকে আমরা অবশ্যই সাবধান থাকবো। আপনার আপনার যদি ফলোয়ারের প্রয়োজন নাই, আপনার প্রয়োজন হচ্ছে ভিউর। যদি আপনার ভিউ হয় তখন কিন্তু আপনার ফলোয়ার ঠিকই আপনার আসবে। কারণ হচ্ছে আপনার এভাবে না কিনে তো আপনার চেষ্টা করবেন যে ছোট যে আপনার মতন ছোট আইডি যাদের আছে তাদের আইডিতে কমেন্ট করার জন্য, এবং তাদের সাথে আসলে একটা বন্ধুত্ব স্থাপন করবেন। তখন দেখবেন আপনার ভিডিওগুলোতে বা আপনার পেজে প্রচুর পরিমাণ ফলোয়ার আসবে। আপনাকে মানুষের ভিডিও দেখতে হবে, প্রচুর পরিমাণ ভিডিও দেখবে। যখন আপনি প্রচুর পরিমাণ ভিডিও দেখবেন মানুষের, যখন আপনার ভিডিও দেখে মানুষের কমেন্ট করবে তখন কিন্তু প্রচুর পরিমাণ আপনার এখানে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে ভাই। তা আমরা চেষ্টা করব আমরা সবসময় আপনার পেজটাতে, যেহেতু একটা পেজ মানুষ খুলে অনেক শখ করে কিন্তু একটা পেজ মানুষ খুলে ভাই, এই শখের পেজটা কিন্তু আমাদের ভুলের কারণে কিন্তু চলে যায়। তো আমরা এই কিছু ভুল আমরা যে করি, এই ভুল থেকে আমরা সবসময় বিরত থাকার জন্য চেষ্টা করব। জানি না আজকে আপনাদেরকে আমি আসলে কতটুকু আমার এই ছোট জ্ঞান দিয়ে আপনাদেরকে আসলে আমি ফেসবুক সম্পর্কে ধারণা দিতে পারছি। তো এটাই হচ্ছে আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও কিছু ভিডিও আনবো। আসলে আমি ছোট একটা মানুষ, আমি আসলে সফল হয়েছি অনেক কষ্ট করে ভাই। এখানে যত বেশি আপনি পরিশ্রম এবং আপনি সময় দিতে পারবেন, এই ফেসবুকটা হচ্ছে আসলে সময়ের লগে। আপনি দেখা যাচ্ছে যে আপনি আজকে একটা ভিডিও আপলোড করছেন, গত 2 দিন একটা ভিডিও আপলোড করছেন না, এভাবে হবে না। এটা হচ্ছে নিয়মের মাঝে চলতে হবে। প্রতিদিনই আজকে যে টাইমে ভিডিও দিবেন কালকে সেই টাইমে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন। আজকে যদি 2টা ভিডিও দেন, পরের দিন আপনার 2টা ভিডিও দিবেন। আজকে যদি ছবি দিয়ে থাকেন, কালকে ছবি দিচ্ছেন না, কালকে ভিডিও আপলোড দিচ্ছেন, এভাবে হবে না। তখন আপনার ভিডিওর রিচগুলো এবং ভিউগুলো কমে যাবে। তো আমরা এগুলো মাথায় রেখে আমরা কাজ করতে হবে। আপনার এই শখের পেজটাকে সময় এবং আর কারোর সাথে হিংসামি করা যাবে না। হয়তো আপনার যখন প্রথমত ভিডিও আপনি পেজ খুলবেন তখন কিন্তু আপনার আত্মীয় স্বজন যে কাছের মানুষগুলো আছে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না ভাই। এটা আপনার বিশ্বাস রাখতে হবে। এবং কি আপনার পরিবারও আপনার ভিডিও দেখবে না, কারণ আপনাকে দেখে আইরা টিকটকার বলবে, নানান কিছু আপনাকে বলবে। তো ভাই এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না। যখন আপনি সফল হবেন তখন ঠিকই দেখবেন তারা আপনার খুঁজে আপনার বাড়ি থেকে আপনার সাথে দেখা করার জন্য যাবে ভাই। তো অবশ্যই ভালো থাকবেন আপনারা, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো আরেক ভিডিওতে।